বন্ধুরা আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না। তো ফ্রেন্ডস আপনারা কাজ করছেন ইউটিউবে কতদিন হচ্ছে, কারো 1 বছর, কারো 1.5 বছর, কারো 6 মাস, কেউ নতুন চ্যালেঞ্জ করেছেন, তবুও কিন্তু ভিউজের জন্য কিন্তু কাতলা মাছের মতো কিন্তু ছটপট করছেন। তো ফ্রেন্ডস আপনারা বিভিন্ন ইউটিউবারের ভিডিও দেখছেন যে আপনাদের একটা ভিডিও আপনার র্যাঙ্কিংয়ে আনতে পারছেন না, বা আপনাকে 5-10 হাজার ভিউজ হচ্ছে না, এবং কি 50, 20, 30, 100 এসে কিন্তু এটকে যাচ্ছে, একসময় কিন্তু ভিউজটা আপনাদেরকে এটকে যাচ্ছে। আপনারা ভাইরাল করার জন্য কিন্তু ছটপট করছেন। আপনার যে লাখ লাখ টাকার স্বপ্ন থেকে ইউটিউবে এসছেন, সে স্বপ্ন কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছে, আপনাদেরকে সে স্বপ্ন সফল করতে পারছেন না। এই ভিডিওটা আপনি কন্টিনিউ দেখুন। আমি আপনাদেরকে মানে ওয়াইটি স্টুডিওর যেসব সেটিংসগুলো বলে দেবো না, একদম কারেন্টের মতো কাজ করবে, আপনাদের ভাইরাল হবে। আমি ওই সেটিং করে আমি একটা ভিডিও ভাইরাল করেছি, ঠিক আছে। আমার যে ভিডিওয় রেসপন্স খুব সুন্দর এসেছে, আমি ভিডিওটা পাশে দিয়ে দিচ্ছি, দেখুন 8,900 ভিউজ গেম করতে পেরেছি আমি এই ভিডিওই থেকে খালি, ঠিক আছে, ওই সব সেটিংসগুলো করে। তো এখানে আমার ভিউজের সংখ্যা কিন্তু ঠিক আছে 8,900, মানে এই ভিডিও থেকে ভালো রেসপন্স এসছে। আমাকে অনেকেই কমেন্টও করেছে যে দাদা আমার ভিডিও ভাইরাল হচ্ছে না, কি করব, ঠিক আছে। অনেকেই বলেছে যে আমাকে সাপোর্ট করুন। তো দেখুন ফ্রেন্ডস, সাপোর্ট তো করা যায় না, সাপোর্ট তো মানে ঠিক আছে তুমি তো করতে পারবো না, সাপোর্ট যে করবে ইউটিউবের হাতে। তো আপনাদেরকে মানে ওয়াইটি স্টুডিওর সেসব সেটিংসগুলো করা নেই, গুরুত্বপূর্ণ সেটিংস কিন্তু আপনাকে করতে হবে। সেই সেটিংসগুলো যদি ঠিকঠাক আপনি যদি করে রাখতে পেরেছেন ঠিকঠাক, তাহলে কিন্তু ইউটিউব অ্যালগরিথম আপনাকে বুঝতে পারবে আপনার ভিডিও, ঠিক আছে, মানে ভালোভাবে কিন্তু ইমপ্রেশন দেবে, এবং কি অ্যালগরিথম সাথ দেবে। কেন সাথ দেবে? আপনি কি কন্টেন্ট নিয়ে ভিডিও তৈরি করেছেন, আপনি যদি সেই সব সেটিংগুলো যদি করে রাখতে পারেন, তাহলে কিন্তু ইউটিউব অ্যালগরিথম বুঝতে পারবে যে এই কন্টেন্ট, তাহলে মানে এই ভিডিওটা কোন কোন অডিয়েন্সের কাছে আমাদের তুলে ধরা উচিত, তারপর কিন্তু ভিউজ আসবে। তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু একটা ভিউজ কিন্তু গেম করতে পারবেন। যেমন আমি একটা ভিডিওই ভালোভাবে গেম করেছি, ঠিক আছে, এই ভিডিওটা কিন্তু আমার রেসপন্স এসছে ভালো। আপনারা একটু ভিডিওটা কন্টিনিউ দেখুন, ঠিক আছে, আপনারা মানে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, বা আপনাদের ভিডিওয় ভিউজ আসা স্টার্ট হয়ে যাবে। তো ওই ভিডিওয় যেমন ভালোবাসা দিয়েছেন, ঠিক আছে, আপনারাও এই ভিডিওয় ওরকমই ভালোবাসা দেবেন, ঠিক আছে। আর ভালো লাগলে চ্যালেঞ্জে নতুন সদস্য যদি হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটা লাইক দেবেন, কারণ লাইক দিলে আপনার জন্য ভিডিও বানানো উৎসাহ আমাদের যথেষ্ট বেড়ে যায়। স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো, কোনো মিথ্যে বলবো না, কোনো ঝুট বলবো না, কোনো বেইমানি করবো না আপনাদের সাথে। তো চলুন তাহলে ভিডিও স্টার্ট হোক। তো ফ্রেন্ডস আপনারা সরাসরি চলে যাবেন আপনাদেরকে ওয়াইটি স্টুডিও। আমি এখান থেকে ওয়াইটি স্টুডিও ওপেন করে নিয়েছি। ওপেন করে নিয়ে নেওয়ার পরে আমি ছোট করে আপনাদেরকে দেখে দিচ্ছি। এই চ্যালেঞ্জে দেখুন আমার 5,644টা সাবস্ক্রাইবার হয়েছে, ঠিক আছে। তারপর দেখুন আমি একটা ভিডিওর গায়ে ক্লিক করে নিয়েছি। ক্লিক করে নিয়ে নেওয়ার পরে তো এখান থেকে ঠিক আছে এই কলমের যে চিহ্ন, সেই চিহ্নর গায়ে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ভালোভাবে বুঝবেন, কিন্তু আপনাদের ওয়াইটি স্টুডিওর পুরো সেটিংস করতে হবে। কিন্তু অনেকেই আছে সেটিংস না করে ভিডিও আপলোড করছে, সেই কারণে কিন্তু ভিউজ অর্জন করতে পারছেন না। তো ফ্রেন্ডস এইবার আপনারা কি করবেন, যখনই কলমের গায়ে ক্লিক করবেন, ক্লিক করার পরে ঠিক আছে এই জায়গাটা দেখুন সর্বপ্রথম নাম্বার 1 এখানে ভিসিবিলিটি পাবলিক, এই ভিসিবিলিটির উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যখন ভিডিওটা যখন আপলোড করছেন, তখনই আপনারা খেয়াল রাখবেন আপনারা পাবলিকে আপলোড করছেন না আনইনস্টলে না প্রাইভেট, এই 3টে জিনিস আপনারা ফলো করবেন। তো ফ্রেন্ডস আপনারা যদি পাবলিকে যদি আপলোড করে থাকেন, আজ থেকে আপনারা বন্ধ করুন, ঠিক আছে। আপনারা আনইনস্টলে ফেলে বা প্রাইভেটে ফেলেও আপলোড করতে পারবেন। এটা আপনাদের বেনিফিট কি আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। বেনিফিট হলো যে আপনি যখন মানে আনইনস্টল বা প্রাইভেট এই দুটোই জিনিসে যখন আপনি ফেলে যখন আপলোড করবেন, আপনাকে কোনো ভুল হয়ে গেল বা কোনো টাইটেলের দিক থেকে, কোনো থাম্বনেলের দিক থেকে, তাহলে কিন্তু আপনি সমস্যার সমাধান করতে পারবেন, ঠিক আছে, মানে সলিউশন করতে পারবেন তার। আর আপনি ডাইরেক্ট পাবলিক করলে কিন্তু আর করতে পারবেন না, কেন অডিয়েন্স দেখে ফেলবে, ঠিক আছে, পাবলিক হয়ে যাবে সেই ভিডিওটা। এবার যখন আপনি চেঞ্জ করবেন, ইউটিউব অ্যালগরিথম আপনার ভিডিওয়ে আর সাথ দেবে না, ছেড়ে দেবে সঙ্গে সঙ্গে, তখনই আপনার ভিডিওটা কিন্তু ডাউন হয়ে যাবে, রিচ কমে যাবে, 3টে তীর দেখবেন নিচেতন হয়ে যাবে, সাথে সাথে এই ফলাফল কিন্তু আপনি পেয়ে যাবেন, এর ফল কিন্তু দেখিয়ে দেবে ইউটিউব, ঠিক আছে। এটা হচ্ছে 1 নম্বর, ঠিক আছে। এবার হচ্ছে ফ্রেন্ডস আপনারা এই জায়গাটা দেখুন অডিয়েন্স, এই অডিয়েন্স সেকশনটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি সেকশন ইউটিউব দিয়ে রেখেছে। এইটা যদি ঠিকঠাক না করতে পারেন আরও বিপদ, আপনার চ্যালেঞ্জ পুরো ডাউন হয়ে যাবে। তো এই অডিয়েন্সের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দুটো অপশান, একটা আছে ইয়েস চিহ্ন, একটা আছে নো চিহ্ন। ইয়েস চিহ্নর মানে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনারা যে ভিডিওটা, এই যে আমি যে ভিডিওটা করছি, আমি বড়দের জন্য করছি, আমি বাচ্চাদের জন্য করছি না। আপনারা যে ভিডিওটা তৈরি করছেন কাদের জন্য, বড়দের জন্য না বাচ্চাদের জন্য, ঠিক আছে, আপনারা কমেন্টে জানাবেন। যদি আপনারা বাচ্চাদের জন্য করেন তাহলে এখানে সরাসরিভাবে ইয়েস করে দেবেন, বড়দের জন্য করলে নো করে দেবেন,
ঠিক আছে, যাতে ইউটিউব বুঝতে পারে যে কোন ব্যক্তির জন্য এই ভিডিওটা। ঠিক আছে, বড়দের জন্য হলে সেইভাবে সেই সব অডিয়েন্সের কাছে কিন্তু আপনার ভিডিওটা তুলে ধরার চেষ্টা করবে ইউটিউব অ্যালগরিথম। ঠিক আছে, তো তারপর দেখুন এখানে দেখুন একটা অ্যারো চিহ্নের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর তো এখানে দেখুন 18 প্লাস এখানে 18। ঠিক আছে, তো মানে বাচ্চারা 18 বছর হয়ে গেলে ঠিক আছে বড়দের ভিডিও দেখতে পারবে। ঠিক আছে, সেই কারণে এখানে 18। তা এখানে ডাইরেক্ট 18 প্লাস মানে নোতে আপনার মেরে দেবেন ডাইরেক্ট বড়দের জন্য। এইবার বড়দের জন্য মারলে বাচ্চারা দেখলেও অসুবিধে নেই, তাহলে কিন্তু ইউটিউব বুঝতে পারবে যে না ঠিক ক্যাটাগরির ভিডিও। আচ্ছা হয়ে গেল। এখানে দেখুন প্লাস আইকন, ঠিক আছে, প্লাস প্লাস তো সরি আমার অনুযায়ী তো এখানে দেখুন ঠিক আছে যে মানে ঠিক আছে অ্যাড, ঠিক আছে এখানে প্লেলিস্ট, তো আপনারা চাইলে অ্যাড প্লেলিস্ট করে রাখতে পারবেন, আপনাদের বেনিফিট মিলবে। ঠিক আছে, তারপর ট্যাগ অপশানে চলে যাবেন, ট্যাগ অপশানে যাওয়ার পর তো এগুলো সব ট্যাগ দেবেন। ঠিক আছে, এরকমই আপনার ভালোভাবে ট্যাগ লাগাবেন, আপনার যে ভিডিও যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী দেবে, তারপর কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ঠিক আছে মানে ইউটিউব অ্যালগরিথম সেসব দর্শকের কাছে তুলে ধরার চেষ্টা করবে। উল্টোপাল্টা ট্যাগ দিলে কিন্তু ভাইরাল হবে না বা তুলবে না বা সাথ দেবে না, ছেড়ে দেবে, ইমপ্রেশনই আসবে না। আচ্ছা, তারপর দেখুন ফ্রেন্ডস এই জায়গাটা দেখুন, ঠিক আছে এখানে মানে এখানে আপনার যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জের নাম সিলেক্ট করতে হবে। তো এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের কোন ক্যাটাগরি চ্যালেঞ্জ, কুকিং, ব্লগ, গেমিং, ঠিক আছে সব রকম আছে। তা আমার দেখুন সায়েন্স এন্ড টেকনোলজি, ঠিক আছে, তো দেখুন আমার সিলেক্ট আছে। তো এইটা কিন্তু আপনারা অবশ্যই এই সেটিং করে নেবেন, না করলে বিপদ, আপনার উল্টোপাল্টা জায়গায় থেকে গেলে কিন্তু আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে না। আচ্ছা একটা হয়ে গেল, ঠিক আছে, তো আপনারা এটাও করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনাদেরকে কমেন্টটা কিন্তু একটা মারাত্মক অপশান, কমেন্ট খারাপ ভালো এসে থাকে। ঠিক আছে, আপনারা চাইলে এই কমেন্টে ক্লিক করে কমেন্ট সেকশন আপনারা চাইলে অন রাখতে পারেন, নাহলে অফ রাখতে পারেন। অফ রাখলে যেসব গালাগালি কমেন্টগুলো আসে সেগুলো আর আসবে না, বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো ভালোভাবে আপনারা বুঝুন বা এখানে দেখুন তারপরে। ঠিক আছে ফ্রেন্ডস, এখান থেকে আপনারা চাইলে তো দেখুন এখানে আমার কমেন্ট কিন্তু এখানে আমার কিন্তু ঠিক আছে অনই আছে। ঠিক আছে, তো এখান থেকে আপনারা চাইলে কিন্তু আপনারা অন রাখতে পারবেন। আর এক ধরনের কমেন্ট অন রাখা ভালো, কেন ফ্রেন্ডস, কমেন্ট অন রাখলে আপনার ভিডিওয় কে কেমন কমেন্ট করছে অন্যান্য যে দর্শক যখন আপনার ভিডিওটা দেখবে, যে অডিয়েন্স, সে কিন্তু পড়বে কমেন্টটা। ঠিক আছে, যে আপনার ভিডিও ভালো হয়েছে না খারাপ হয়েছে সেও জানতে পারবে ওই কমেন্টের দ্বারাই। তো এবার আপনাদের ব্যক্তিগত গ্রহ, ঠিক আছে, আপনারা অন রাখতে পারেন বা অফ রাখতে পারেন, ওটা তো হয়ে গেল। তারপর দেখুন ফ্রেন্ডস এখানে দেখুন একটা অলওয়েজ আছে, এই অলওয়েজ অপশানটা কিন্তু আপনাদেরকে রাখতে হবে। ঠিক আছে ফ্রেন্ডস, এখানে দেখুন একটা অলওয়েজ আছে, এই অলওয়েজ অপশানটা কিন্তু আপনাদেরকে টিক 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 দিয়ে কিন্তু আপনাদের কিন্তু রাখতে হবে। এই টিক টিকগুলো কিন্তু আপনাদের কিন্তু সরালে কিন্তু হবে না। ঠিক আছে, তারপরে এখানে দেখুন শর্ট, এই শর্টের উপরে আপনার ক্লিক করবেন, ক্লিক করার পর ঠিক আছে এই জায়গাটা দেখুন, ঠিক আছে যে মানে অলওয়েজ, এখানেও অলওয়েজ, এখানে ঠিক আছে যে মানে ডোন্ট। তো ফ্রেন্ডস আপনারা সর্বপ্রথম অলওয়েজটা আপনারা করে রাখবেন, করে রাখলে কিন্তু আপনাদের ভিডিও মানে ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে। এতগুলো সেটিংস কিন্তু আপনারা করবেন, এতগুলো সেটিংস না করে খালি ভিডিও ছাড়ছেন, ভাই ভাইরাল হচ্ছে না, এসব কী ব্যাপার, এরম করলে তো আপনাদের পার করলে আপনারা মারছেন, আপনার চ্যালেঞ্জে আপনিই ঠিকঠাক করছেন না, আর খালি মানে ইউটিউবারের দোষ দিলে হবে যে আপনারা ভুলভাল দেখাচ্ছেন। তো যাই হোক ফ্রেন্ডস, একটি ছোট্ট ভিডিও ছিল আপনাদেরকে যা দেখানোর সেটা আমি দেখে ফেলেছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যালেঞ্জের নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন। এই ধরনের ভিডিও আমি প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি।